সাখাওয়াত হোসেন সায়ন্ত, আমি আপনার মন্তব্য শুনতে চাই যে আসলে আপনি কিভাবে দেখেন। এবং আরও একটি ইন্টারেস্টিং বিষয়, তিনি সালাম জানিয়েছেন সবাইকে, বিকজ চট্টগ্রাম প্রতিরোধের একটি জায়গা, সেই জায়গার কারণে চট্টগ্রামের সকলকে তিনি সালাম জানিয়েছেন। আমার কাছে এই যে তিনি কর্নেল অলি আহমেদকে উই রিভল্ট বলেছেন বলে যেটা বলেছেন, তার পাশাপাশি আরেকটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের জায়গা বলে চট্টগ্রামবাসীকে তিনি সালাম জানিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, যারা আলবদরে ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকেও এই দল সালাম জানাচ্ছে এবং তাদেরকে মাথায় নিয়েই রাজনীতি করছে। দুটো একসাথে কিভাবে হতে পারে? না, আমি ওইভাবে বিষয়টা দেখি না। প্রথম কথা হলো যে জামায়াতের আমির যে কথাটা বলেছেন, এটা খুব সহজভাবে বললে আমি এইভাবে বলতে পারি যে রাজাকার যখন মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করে তখন ইতিহাস এরকমই হয়। বরং আপনি একটু স্বস্তি পেতে পারেন এটা ভেবে যে সে গোলাম আজমকে উই রিভল্ট বলে প্রথম বিদ্রোহ করছে, এটা বলে নাই গোলাম আজমকে নিয়ে। এটাও বলতে পারতো, তার ইচ্ছা, তার মুখ। আওয়ামী লীগ 16 বছর ধরে জিয়াউর রহমানকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করেছে, তার মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে কটাক্ষ করেছে। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটাকে আদালতের মাধ্যমে সেটাকে চেঞ্জ করে শেখ মুজিবের নামে চালিয়েছে, সব কিছু করেছে। কিন্তু মধ্যরাতে অস্ত্র উঁচিয়ে গুলি ছুঁড়ে উই রিভল্ট বলে যে জিয়াউর রহমান প্রথম বিদ্রোহ করেছেন, এই বিষয়ে তারা অস্বীকারটা কখনো করে নাই। এই কৃতিত্বটা অন্য কেউ দাবি করে নাই যে না, শেখ কামাল অস্ত্র উঁচিয়ে উই রিভল্ট বলেছিল, কিংবা আরও সেক্টর কমান্ডার যারা ছিল, যে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তাদের কারো নাম দিয়ে চালিয়ে দেয়নি যে সে উই রিভল্ট বলেছিল। জামায়াত ইসলাম রাজাকার, আল বদর, আল শামসের দল, মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী, গণহত্যার অভিযুক্ত, ধর্ষণের অভিযুক্ত, বাংলাদেশকে লুণ্ঠন করবার অভিযুক্ত একটা দল। তারা এখন রাজনীতি বাংলাদেশে করছে, ভেতরে ধারণ করে 71 পূর্ব চেতনা, কিন্তু এই দেশে রাজনীতি করতে হবে বলে তারা এক মুক্তিযুদ্ধের পক্ষে, এখনকার পক্ষে কিছু কথা বলে। এটা একটা কমপ্লেক্সিটিতে ভোগে। সেই কমপ্লেক্সিটিতে যখন একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে তাদের জোটে পেয়েছে এবং তার এলাকায় গেছে, তখন মাথা খারাপ হয়ে গেছে। এমনিতেই তো মাথা খারাপ হওয়ার অনেক লক্ষণ ইতিমধ্যে স্পষ্ট। তার এক্স হ্যাক্ট হয়নি, হ্যাক্ট হলে তার ন্যূনতম 2টা প্রমাণ কয়েকদিন ধরে দেশের অসংখ্য মানুষ চাচ্ছে। আমিও একাধিক প্রোগ্রামে চেয়েছি। সিফাতরা ওই জোটে আছে, দয়া করে ওনাদের কাউকে পেলে জিজ্ঞেস করবেন যে শুধু 2টা প্রমাণ দেখাবে, আপনাদের দেখাবে, আপনারা আমাদের বলেন ভাই দেখছি। সেটা হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, একটা জিনিস করে না এখন, এইরকম সব জায়গায় এর সিকিউরিটি, সেফটি সিকিউরিটির জন্য একটা কাজ হয়। আপনার অ্যাকাউন্টে বা সিফাতের অ্যাকাউন্টে আমি যখন ঢুকতে যাব, তখন আমার মোবাইলে, মানে তার মোবাইলে যে ওই অ্যাকাউন্টের মালিক, তার কাছে একটা মেসেজ যাবে। তার যে ইমেল ব্যবহার করে ওইটা খুলছে, সেখানে একটা মেল যাবে যে তোমার এখানে অন্য এই ডিভাইস থেকে কেউ ঢুকতে চাচ্ছে। যদি জামায়াতের আমিরের ওই অ্যাকাউন্ট অন্য কেউ ঢুকতে গিয়ে থাকে, নিশ্চয়ই এরকম 2টা মেসেজ গেছে, মেইল আসছে, মেসেজ, সেইটা শুধু আমাদের স্ক্রিনশটটা দেখ যে এই যে এত তারিখ এতটার সময় আমার এখানে এই মেসেজ আসছিল, আমরা তখন টের পাইনি, আমরা এতটার সময় টের পেয়েছি, তারপরে এই মেসেজ হ্যাক্ট হয়ে দিয়েছে, আমরা পরে এই ব্যবস্থা নিয়েছি। তা বেসিক্যালি এরকমও কেউ বলছেন, এটা তদন্তের বিষয়, জামাতের আভ্যন্তরীণ কোন্দল কম কিন্তু জেলাসি আছে। আমিরকে বুয়েটপন্থী না ঢাকা ইউনিভার্সিটিপন্থী না কোনপন্থী শিবিরের নেতারা যারা এখন জামাতে, তারা তার বেশি কাছে এবং তাকে বেশি দখলদারিত্বে নিয়ে নিচ্ছে, এটা নিয়ে জেলাসি আছে। সেই জেলাসির অংশ হিসেবেও এটা হয়ে থাকতে বলেও কেউ মত দিচ্ছে। এটা জামাতের নিজস্বভাবে তদন্ত করে দেখা দরকার। সুতরাং হ্যাক্ট হয়নি এইটা মোটামুটি এখনো পর্যন্ত আমি এটাই বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত জামায়াত ওই রকম কোনো মেসেজ বা মেল না দেখাবে। 1, 2 হলো
এইখানে এই এক্সে তারা যা লিখেছে সেটার সঙ্গে আল জাজিরার বয়ানের আপনি বিন্দুমাত্র পার্থক্য পাবেন না, শুধু ওই একটা শব্দ ছাড়া। ইংরেজি ভাষায় এত সুন্দর করে এত কৌশল করে লিখেছে, মানে হ্যাক্ট করে তারা এইভাবে লিখতে, আরও অনেক বাজে কথা তো লিখতে পারতো, হ্যাক্ট হলে বাজে ছবি ছড়াতে পারতো, কত কিছুই করতে পারলো, কিছুই করলো না। এত সুন্দর করে তাদের মনোভাব যা যা আল জাজিরা বলছে সব লিখে দিল শুধু এই একটা শব্দ যোগ করে। সুতরাং এটা না, নারী সম্পর্কে তাদের মনোভাব তো স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে যে দলের নেতা প্রকাশ্যে বক্তৃতায় বলতে পারে মেয়েদের অবমাননা করে যে এটা বেশ্যাখানা ছিল, যারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার পরিস্থিতি বয়ান দিতে পারে, এখন একটু ঘুরিয়ে অবশ্য বলছে যে মাতৃত্বকালীন বাচ্চার বয়স 2.5 বছর হওয়া পর্যন্ত, কিন্তু এই কথা কিন্তু আগে বলে নাই। যারা তার দলে নারী নেতৃত্ব তারা মানে না এবং কোনোদিন আমির হতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না, নারী নেতৃত্ব মানে না, যারা নিজ দল থেকে একজন নারীকে এমপি নমিনেশন দিতে পারে না, যারা সংস্কার বলে বলে অজ্ঞান হয়ে যায়, স্যালাইন দিয়ে জ্ঞান ফেরাতে হয় এরকম অবস্থা, সংস্কারের নাম করে করে এত অজ্ঞান হয়, অথচ ওই সংস্কারে কিন্তু বলছে 5% নারীকে নমিনেশন দিতে হবে, তারা একজনকে দেয় নাই। ওই সংস্কার নিয়ে তারা কথা বলে না কেন, একজনকে কেন দেয় না, বলে নারী নেতৃত্ব মানে না। নারীর নেতৃত্ব মানে না কোন পর্যন্ত? আপনি যদি একটা সিটি একটা এমপি আসন, সেখানে ওই এমপি আসনের মধ্যে নারীর নেতৃত্ব দিবেন না। একটা সিটি কর্পোরেশন মেয়র নারী হতে পারবে না, কারণ তার নেতৃত্বে তাহলে সিটি চলবে, দিবেন না। একটা প্রতিষ্ঠান, একটা কলেজ, তার প্রিন্সিপাল যদি নারী হয় তার নেতৃত্বে ওই কলেজটা চলবে না, সেখানেও দিবেন না। আর মুনাফিকি কারে বলে? তারা নারী নেতৃত্ব এত নাজায়েজ তাদের কাছে। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার ক্যাবিনেট খালেদা জিয়ার নেতৃত্বে চলেছে না, সেই ক্যাবিনেটের মন্ত্রীরা খালেদা জিয়ার নেতৃত্ব মেনে তার নেতৃত্বে চলেছে না, ওই প্রতিষ্ঠানের ইটস ইনস্টিটিউশন গভর্নমেন্ট, সেইখানে তারা দুজন মন্ত্রী থাকেনি। যে খালেদা জিয়ার নেতৃত্বে যখন বৃহত্তর একটা জোট হলো, রাজনৈতিক জোট, তখন এক এক দলের নেতা একজন প্রধান, এক একজন, কিন্তু জোটের প্রধান খালেদা জিয়া না, তার নেতৃত্ব মেনে জামাত করেন, এগুলো মুনাফিকি। ফলে এই মুক্তিযুদ্ধের ইতিহাস এইটা করতে গিয়া এই যে পাগলামি করলো, নারীর বিষয়ে অবস্থান নিল, তার ধর্মের অপব্যবহার নিয়ে করেছে। সম্প্রতি আজকে তাদের একজন এমপি ক্যান্টনমেন্ট এরিয়াতে যেই কাণ্ড ঘটিয়েছে, এত ইনফিরিয়র কমপ্লেক্সিটি যে তিনি নিজের পরিচয়ে যে পরিচিত হতে পারেন এই বোধটুকুও তাদের মধ্যে জাগে নাই। তাকে বলতে হয় আমি অমুকের প্রতিদ্বন্দ্বী, মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম পরিচয় দিয়ে তাকে পরিচয় দিতে হয় যে আমি অমুকের প্রতিদ্বন্দ্বী, এবং তারপর সেনাবাহিনীকে নিয়ে যে কুৎসিত ভাষায় বলল, এটা কোনো জনপ্রতিনিধির ভাষা হতে পারে? ধর্মীয় বয়ান তো আপনি বাদ দেন, ধর্মীয় সহনশীলতা বাদ দেন,